সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জোজোস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের ঝাল। তো এইখানে আমি আলু আর বেগুন একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর এই যে চিংড়ি মাছ। তো কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এরপর আমি একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর আমি আলুগুলো দিলাম। আলুগুলো একটু ভেজে নেবো, বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভাজলেই হবে। আমি কিন্তু আলুতে হলুদ নুন কিচ্ছু দিইনি, নুন হলুদ কিন্তু পরে দেবো। তো এই যে আলুটা আমার ভাজা হয়ে গেল, এখন আমি বেগুনটা ভেজে নেবো। এই তেলে আমি বেগুনটা দিয়ে ভেজে নেবো। আর বেগুনটা আমি অল্প ভাজবো, বেশি ভাজবো না। আর এই যে কোনো সবজি কিন্তু মানে 2-3 রকম যদি সবজি হয়, তো সবজিগুলো একবার মানে একটা একটা করে ভেজে নিলে কিন্তু খেতে বেশি ভালো হয় সবজিটা। তো এই যে বেগুনটা ভাজছি, বেগুনের মধ্যে কিন্তু নুন হলুদ আমি কিছুই দিইনি। তো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো এই যে নামিয়ে নিচ্ছি বেগুনটা। এরপর আমি মাছগুলো ভাজবো। তো এই যে এইভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে, সিম্পলভাবে, কোনো মশলা কিচ্ছু নেই, জাস্ট খালি একটু আদা বাটা জিরে বাটা। এই যে চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, বেশি কিন্তু ভাজতে হয় না। এই যে হয়ে গেল ভাজা। এরপর আমি দিলাম কড়াইতে তেল আর একটু দিলাম রাঁধুনি ফোড়ন। জিরে ফোড়ন আমি দিইনি, জিরেটা আমি বেটে দেবো জন্য জিরেটা ফোড়ন দিইনি। তো এই যে রাঁধুনি ফোড়ন দেওয়ার পর দিলাম কাঁচা লঙ্কাগুলো। আর আমি কিন্তু অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল ঝাল হয়েছিল। আর যে কোনো শুকনো তরকারি কিন্তু একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আমরা কিন্তু ছোটোবেলার থেকে এইসব খাবার খেয়েই বড় হয়েছি, মানে তেল মশলা ছাড়া। এই তরকারিটা আমি একদম শুকনো শুকনো করবো, কেউ কিন্তু চাইলে এটা কিন্তু একটু গ্রেভি গ্রেভিও করতে পারো। তো যাই হোক, এই যে আমি আলু আর বেগুনটা দিলাম আর একটু ভাজবো। ভাজা তো হয়েই গেছিলো, জাস্ট অল্প একটু টাইম নাড়াচাড়া করবো। এই পর্যায়ে দেবো আমি নুনটা কিন্তু আগে দিয়েছিলাম না, বেগুনে আলুতে কোনো সবজিতে নুন দিয়েছিলাম না। আর দিলাম ওই যে হলুদ। তো এরপর ভালো করে নাড়াচাড়া করবো। আর দেবো একটু আদা, আদাটাও কিন্তু একটু পরেই দেবো। তো এই যে এইভাবে সবজি রান্না করলে কিন্তু সত্যি বলছি খুব ভালো হয়। যারা মশলা খেতে চাও না, মানে তেল মশলা, তবে আমার তেলটা একটু বেশি হয়ে গেছিলো 8 দিনের থেকে, কিন্তু আমি তেলটাও কিন্তু খুব কম দিই তরকারিতে। তো এই যে দিয়ে দিলাম আদা বাটা। এখন আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো আলু বেগুন কিন্তু গলেই গেছে, ওতে কিন্তু বেশি জল দেওয়ার আমার দরকার নেই, জাস্ট আমি টেস্টের জন্য খালি জলটা দেবো। তো এই যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমাদের কিন্তু রোজ দিনের খাবার অত তেল মশলাটা না খাওয়াই ভালো, সিম্পলভাবে রান্না করে খাওয়াটাই বেশি ভালো। তো এই যে দিলাম গরম জল। তো বেশি দেখো জল দিইনি, আমি কিন্তু অল্প একটু জল দিয়েছি, জাস্ট আমি তরকারিটা টেস্টের জন্য দিয়েছি, আলু আর বেগুন গলার জন্য দিইনি, কারণ আলু বেগুন আমার গলে গেছে। একটু না মানে ফুটিয়েই নামিয়ে দেবো আমি। আর এই পর্যায়ে দেবো আমি চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছের তরকারি তো যে কোনো সবজি হলেই বেশি ভালো লাগে, চিংড়ি মাছ তো সবেতেই ভালো লাগে। এই তো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দেওয়ার পর কিন্তু পুরো জলটা আমি শুকিয়ে নিয়েছি, এখন শুকনো শুকনোই হবে। আর আমি কিন্তু এর মধ্যে জিরে বাটাও দিয়ে দিয়েছি। তো আমার কিন্তু হয়ে গেছে রান্না আলু বেগুনের চিংড়ির ঝাল। তো তোমরাও এইভাবে করে দেখো, খেতে খুব ভালো হয়। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দেবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে, ততক্ষণে বাই, সবাই ভালো থাকবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সবাই তোমরা সাবস্ক্রাইব করে দাও, কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব